আপনার চারপাশে যদি কখনো সমুদ্র দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শুনেছেন এখন জোয়ার চলছে কিংবা ভাটা নামছে। কিন্তু প্রশ্ন হলো, এই জোয়ার ভাটা কেন হয় আর এর সাথে চাঁদেরই বা কি সম্পর্ক? আজকে আমরা জানব কিভাবে চাঁদ পৃথিবীর সমুদ্রের পানি নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বড় অংশ জুড়ে আছে পানি, আর এই পানি সবসময় স্থির থাকে না। দিনে কয়েকবার এটা বাড়ে, যেটা আমরা বলি জোয়ার, আবার কমে, যেটাকে আমরা বলি ভাটা। কিন্তু কেন এমন হয়? মূলত চাঁদের আকর্ষণই প্রকৃতির অদ্ভুত খেলার জন্য দায়ী। চাঁদের নিজের কোনো আলো নেই, কিন্তু তার আছে এক অদ্ভুত শক্তি, মহাকর্ষ বল। এই চাঁদ যখন পৃথিবীর খুব কাছে থাকে তখন সে পৃথিবীর সমুদ্রের পানিকে নিজের দিকে টেনে নেয়, ফলে ওই পাশের পানির স্তর বেড়ে যায়। এটাকেই বলে জোয়ার। কিন্তু চাঁদের ঠিক উল্টো পাশে কি হয়? সেখানে তো চাঁদ নেই, তবু সেখানে হয় জোয়ার। কারণ পৃথিবী নিজেও তো ঘুরছে, তাই ঘূর্ণনের কারণে চাঁদের উল্টো পাশে পানি কিছুটা বাইরে ছিটকে যায়, আর এটাও এক ধরনের জোয়ার। চাঁদের প্রভাব যেখানে কম, সেই সব জায়গায় পানি সরে গিয়ে নিচে নেমে যায়, যেটা আমরা বলি ভাটা। দিনে সাধারণত 2 বার জোয়ার আর 2 বার ভাটা হয়। সময়টা নির্ভর করে চাঁদের অবস্থানের ওপর। তবে এখানে সূর্যও কিন্তু খেলোয়াড়। শুধু চাঁদ নয়, সূর্য এই খেলায় অংশ নেয় বিভিন্নভাবে। যখন চাঁদ, সূর্য আর পৃথিবী এক লাইনে থাকে, যেমন পূর্ণিমা বা অমাবস্যা, তখন জোয়ার হয় অনেক বেশি শক্তিশালী। এটাকে বলে স্প্রিং টাইড। আর যখন চাঁদ আর সূর্য একে অপরের বিপরীত কোণে থাকে, তখন জোয়ার ভাটা হয় তুলনামূলক দুর্বলভাবে, যেটাকে বলা হয় নিপ টাইড। চাঁদ, সূর্য, পৃথিবী, প্রকৃতির এই অপরূপ খেলায় আমরা জোয়ার ভাটার বিভিন্ন অদ্ভুত দৃশ্য দেখে থাকি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।